আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যোবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। দেবসেনা যে টানছে ঘানি তেপান্তরের দ্বীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে। এই যে উকিল বাবু, খবর কি? হ্যাঁ, কর্নেল সিকে অস্থির হয়ে যাচ্ছে, রিপোর্ট চেয়ে তাগাদা দিচ্ছে। হ্যাঁ, উনি আবার কে? গোয়েন্দা দপ্তরের প্রধান, সাদা চামড়ার। তাই? শুনুন, এবার আমি পেয়ে গেছি, একেবারে খাঁটি জিনিস পেয়েছি। নির্ঘাত এবার আপনি ধরতে পারবেন। হ্যাঁ, কি 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 পেয়েছেন? এ কি, আপনি গত সপ্তাহে ধূমকেতু পড়েননি? উকিল বাবু, আমার অত কবিতা ফবিতা পড়ার সময় আছে? হ্যাঁ, শুনুন, একটা কবিতা বের হয়েছে কাজী নজরুল ইসলাম, আনন্দময়ীর আগমনী নামে, পুরোপুরি রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, তাহলে আপনি ওটার একটা ইংরেজি অনুবাদ করে দিন। আমার পদোন্নতিটা আটকে আছে এই শেষ বয়সে, তাহলে পদোন্নতিটা নিশ্চিত হয়। হ্যাঁ, পেয়ে যাবেন, আগামী কালই পেয়ে যাবেন। এবার একটু ওই ফুয়েল টুয়েল ছাড়ুন। মাল তো খালি দিয়েই যাচ্ছি। নেন। এ কি, 10 টাকা? হ্যাঁ, কাল মাল দিন, বাকিটা পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। নজরুল ইসলাম কোথায়? হ্যাঁ, কোথায় সে? সে তো এখানে নাই। কোথায় আছে সে? তা আমরা কিভাবে জানবো? জানার দরকারও নাই, আমরাই তারে খুঁজে বের করবো। যাও খোঁজো। স্যার, এখানে তো অনেক পত্রিকা, কোনগুলো নিব? সব 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 নিয়ে নাও। হ্যাঁ, স্যার অনেকগুলো তো আছে। ওই 26 সেপ্টেম্বর আর 20 অক্টোবর সংখ্যা দুটো, সবগুলো কপি নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। এই যে স্যার, নিয়ে আসছি। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও। মা, দেখো কে এসছে। কে এসছে রে মাদুলি?
নুরুদা, নুরু, আসেন ভিতরে আসেন। বাবা নুরু, হঠাৎ চিঠিপত্র কিছু না দিয়ে? হঠাৎ চলে এলাম মা। ও মাদুলি, ওকে ঘরে নিয়ে যাও। আপনারা আর কতদিন থাকবেন এখানে? অনেক দিন তো হয়ে গেল, ভাবছি 2-4 দিনের মধ্যেই চলে যাব। বেশ, তাহলে আপনাদের কুমিল্লায় পৌঁছে দিয়ে তবে আমি কলকাতায় ফিরব। তাহলে তো মজাই হবে। আপনাদের পার্টি অফিসে কিন্তু অনেক দিন যাওয়া হয় না। এখানে কি কাজী নজরুল ইসলাম থাকেন? হ্যাঁ থাকেন, কিন্তু এখন নেই। তো কোথায় গেছেন? হ্যাঁ, কোথায় গেছেন সেটা তো বলতে পারবো না। আমরা ওনার ঘরটা একটু তল্লাশি করব, ওনার ঘরটা একটু দেখিয়ে দিন। আপনাদের কাছে ওয়ারেন্ট আছে? হ্যাঁ, ওয়ারেন্ট আছে? অবশ্যই। হ্যাঁ, ওয়ারেন্ট ছাড়া কি আর এমনি এমনি এসেছি নাকি? হ্যাঁ, এই যে ওয়ারেন্ট। তা আপনি কে? আমি আফজালুল হক। ওনাকে মানে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ। আমাকে কেন যেতে হবে? আমি কি করেছি? ওয়ারেন্টে আপনার নামও আছে। হ্যাঁ। এটা কি হলো মুজাফফর ভাই? আমি তো ধূমকেতুর প্রকাশকের দায়িত্ব ছেড়ে দিয়েছি অনেক আগেই। স্যার, হ্যাঁ, আমি ওই রুমে গিয়ে কিছু পাই নাই। 2টা ট্রাঙ্ক ভাঙা, 2টা ট্রাঙ্ক ছিল আর কিছু কাগজপত্র ছিল। এখানে আরবি লেখার জন্য আমি ছুঁই নাই, চলে আসছি। ভালো, ওনাকে সঙ্গে নিয়ে আসো। এই পাগলাটে লোকের জন্য এখন আমাকে জেলের ঘানি টানতে হবে। উফ, আপনি নজরুল? জি। আপনাকে গ্রেপ্তার করা হলো, আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? আপাতত কুমিল্লা থানায়, তারপর কলকাতায়। বেশ, আমাকে একটু সময় দিবেন, কাপড় পাল্টে আসছি। অবশ্যই, একটু তাড়াতাড়ি করবেন। মুজাফফরদা, শুনেছেন নাকি যে আফজাল সাহেব নাকি ছাড়া পেয়েছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু সে কিভাবে ছাড়া পেয়েছে তা জানো? না, কি করেছে গো? রাজসাক্ষী হয়েছে। নজরুলের বিরুদ্ধে যা নয় তাই বলে এসেছে পুলিশের কাছে। রাজসাক্ষী মানে? মানে কবির বিরুদ্ধে সাক্ষী দেবে? তো আর কি বলছি মুজাফফরদা, আমি ভাবছি আফজাল সাহেব এত নিচে নামলেন কি করে? ও হচ্ছে একটা ভীরু কাপুরুষ, অকৃতজ্ঞ। চলুন। অফিসার, আজকে তারিখটা কত? 22 নভেম্বর 1922। সব ভুলে যাচ্ছি। চলুন।
নুরু, কেমন আছিস? এই জেলখানার 4 দেয়ালের মাঝে যতটুকু ভালো থাকা যায় ঠিক তেমনই। তুই ওসব কথা ছাড়। আগামী সোমবার আমরা তোর জামিন চাইবো। উকিল মিলবে? কলকাতার সবচেয়ে বড় উকিলেরা তোর জন্য বিনে পয়সা লড়বে। কলকাতার সবচেয়ে বড় বড় উকিলেরা আমার জন্য লড়বে, তা বিনে পয়সায়? কিভাবে? আমি তো একটা ক্ষুদ্র মানুষ। তুই ক্ষুদ্র মানুষ, তুই জানিস নে ভাই তুই কি? বাংলার মানুষ তোর জন্য জীবন দিতে প্রস্তুত। না রে ভাই, আমি তা চাই না। আমি চাই সমগ্র ভারতবর্ষে মানুষের মুক্তি, শোষকের হাত থেকে, কূপমণ্ডকতার হাত থেকে, সকলের মুক্তি। Warder, you may speak now. মাই লর্ড, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি রাজকারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড, আরজন সত্য, হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতাম এমনই বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ হতেন, তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনি করেই বলছি। একদম ঠিক বলেছেন। আমার ভয় নাই, দুঃখ নাই, কেননা ভগবান আমার সাথে আছেন। আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে, সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমার বন্যী এরোপ্লেনের সারথি হবে এবার স্বয়ং রুদ্র ভগবান। অতএব মা ভয়, ভয় নাই। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। পরাধীনা অনাথিনী জননীর বুকে এই হতভাগ্যের স্থান হবে কিনা জানি না। যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। আবারও বলছি, আমার ভয় নাই, দুঃখ নাই। আমি অমৃত্যস্য পুত্র। আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। My lord, all these are rhetorics. These rhetorics have no value in the eyes of law, Your Honor. The hearing of this case is closed here. All pronounce the verdict on 16th January 1923. Court adjourned here. আজ কবি কাজী নজরুল ইসলামের মামলার রায় হবে। নজরুল? সে আবার কি? নজরুলকে চেনেন না? জান মশাই, আপনার খবরের কাগজ পড়ে কাজ নেই। না মানে ওই মফস্বল থেকে আইছি তো তাই। কেন আপনি বিদ্রোহী কবিতা পড়েননি? হ্যাঁ,
করবো না কেন? বলো বীর, বলো চিরুন্নত মামশির। কবিতা মুখস্থ আর কবির নাম মনে নেই। না ওই ঠিক ওই যে হয়েছে কি, ওই কাজী না কি জন্য বললেন না, ওটা মাথায় নিতে পারি নাই। ও কি করেছে? ওর বিচার হচ্ছে রাজদ্রোহ। রাজদ্রোহ? উনি হলেন কবি, উনি রাজ বিদ্রোহ করলেন কিভাবে? আরে উনি তো ইয়ে মার্কার কবি না, তার কবিতার প্রতিটি শব্দ ইংরেজদের বুক ফালা করে দেয়। তাই তো মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি নড়িবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। We have heard the witnesses of this case. We have also examined the evidences. We have heard the statement of defendant. Considering all these facts and evidences, I am pleased to award Mr. Qazi Nazrul Islam for 1 year rigorous imprisonment under the Indian Penal Code 124A. My lord, the defendant is punished under political ground. He deserves special facilities in the jail. I beg my order, my lord. No fresh order is needed, as the punishment was given as a political ground. আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। কেন? আপনাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে। আজকে যেতে হবে? আজকে মানে এখনই, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। গুছিয়ে নিন। গুরুদেব, পবিত্র গঙ্গোপাধ্যায় এসছে, ডাকবো? হ্যাঁ, ডাকো। ও, কাছে আসো, বসো পবিত্র। পবিত্র, আজ আমার মনটা বড় ভারাক্রান্ত। আমি জেনেছি তুমি নিয়মিত নজরুলের সঙ্গে দেখা করতে যাও। ও কেমন আছে? ওর শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? নুরু ভালো আছে গুরুদেব। গত পরশুদিন আমি ওকে দেখতে গিয়েছিলাম। বাইরে থেকে অন্তত বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে ও খুব ভেঙে পড়েছে গুরুদেব। না না না, ও ভেঙে পড়ার মতো মানুষ নয়। জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। তাই তো আমি আমার সদ্য প্রকাশিত গীতনাট্যখানি ওকে উৎসর্গ করেছি। আমি নিজে গিয়ে ওকে দিতে পারলে খুশি হতাম, কিন্তু যেহেতু আমি নিজে গিয়ে ওকে দিতে পারছি না, আমার হয়ে ওকেই বইখানা তুমি দিও পবিত্র। আগে গুরুদেব। আমি বুঝেছি তোমরা কেউ কেউ নজরুলের উচ্চকিত লেখা পছন্দ করো না। বিদগ্ধ বাগবিন্যাসের যেমন মূল্য আছে, সহজ সরল তীব্র ও ঋজু বাক্যের মূল্য কিছু কম নয়। কিন্তু গুরুদেব, সহজ সরল তীব্র ঋজু বাক্য মাত্রই কবিতা বা সাহিত্য হয়ে ওঠে না। কখনোই নয়। তীব্রতাই যদি কাব্যগুণের আধার হতো, তাহলে তোমার প্রতিটি কথাকেই তো কবিতা বলা যেত। তীব্রতা রসাত্মক হলেই তো কাব্য হয়ে ওঠে, যেমন উঠেছে নজরুলের বেলায়। নজরুলকে আমি আমার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি।
এবং উৎসর্গপত্রে তাকে কবি হিসেবে অভিহিত করেছি। গুরুদেব, আমি জানি অমল, তোমাদের মধ্যে কেউ কেউ এটাকে অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস নজরুলের কবিতা তোমরা না পড়েই এই মনোভাব পোষণ করেছ, আর পড়ে থাকলেও তার ভেতরের রূপ ও রস সন্ধান করনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। গুরুদেব, মারমার কাটকাট অসির ঝনঝনানির মধ্যে রূপ এবং রসের প্রক্ষেপটুকু হারিয়ে গেছে। কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না, এও তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন একই সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন তা কাব্যে প্রকাশ করবে বই কি। আমি আজ যদি তরুণ হতাম, তাহলে আমার কলমও একই সুর বাজত। কিন্তু তার রূপ ছিল ভিন্ন। দুজনের প্রকাশ তো দুরকম হবেই, তা বলে আমার লেখা নজরুলের চেয়ে ভালো হতো সে কথা জোর করে বলবেই কি করে? যাই বলুন গুরুদেব, এই অসির ঝনঝনানি জাতির মনে আবেগে ভাটা পড়ার সঙ্গে সঙ্গে নজরুলের কাব্যেরও জনপ্রিয়তা মিলিয়ে যাবে। জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা তো শুধু কাব্য নয়, মহাকাব্য। পবিত্র, আগে গুরুদেব। তুমি কবে যাবে জেলখানায় নজরুলকে দেখতে? আজকে তো শনিবার, বুধবার গুরুদেব, মানে আমার ইন্টারভিউর দিন। এটি দিয়ে তাকে বলো আমি নিজের হাতে দিতে পারলাম না বলে ও যেন দুঃখ না করে। আমি তাকে আমার সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো কোনো কারণেই ও যেন কবিতা লেখা বন্ধ না করে। গুরুদেব, আজকে তাহলে আমি আসি। এসো। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা যোগাবার কবিও তো চাই। তোর জন্য একটা মহা আনন্দের খবর আছে, আর এতটাই আনন্দের যে তুই কল্পনাই করতে পারবি না। কি খবর নিয়ে এলি? তোর জন্য একটা উপহার আছে। এই দেখ, কবিগুরু এই বইটা তোর জন্য উৎসর্গ করেছেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বলছিস? গুরুদেব আমার জন্য এই বইটি উপহার পাঠিয়েছে? আরে পাগল, তুই দেখ, নিজের চোখে দেখ, কবিগুরু নিজে স্বাক্ষর করে দিয়েছেন। দেখ। না না, আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, কবিগুরু নিজে স্বাক্ষর করে দিয়েছেন। তুই কি বলছিস? এ যে অবিশ্বাস্য! গুরুদেব নিজ হাতে আমার নাম লিখে আমাকে বই উৎসর্গ করেছেন। তুই দেখ, নিজের হাতে স্বাক্ষর করে দিয়েছেন গুরুদেব। আমি মেনে নিতে পারছি না। What happened to the inmate? Why he is so much excited? Poet Tagore has dedicated a book to him. You mean Tagore presented a book to him? No, no, mister. Tagore had dedicated a new book to Nuru. Really? It's true? Yes. Is it true? Please see in your own eyes. Yeah. You mean the convict is such a important person? Yes, he is our greatest poet, next to Tagore. Oh, I see. He is a important person.
Okay. Go. Go near to him. নুরু, আর কি বলেছেন গুরুদেব? গুরুদেব বলেছেন তুই যাতে কবিতা লেখা বন্ধ না করিস। বলছিস কি? হ্যাঁ, এ তো বিশ্বাসই হচ্ছে না। গুরুর আদেশ শিরোধার্য। আমি গুরুদেবের আশীর্বাদ পেয়েছি। দেখিস পবিত্র, এবার আমার কলমে ফুলগুধারা বইবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ কাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। Warden! Warden! Sir, What I am hearing all this? আমি এসব কি শুনতেছি? what happened, sir? কি হয়েছে? খাজি নামে টেরর আছে নাকি এই জেলে? সে নাকি দলবল নিয়ে গান করতেছে, হইচই করতেছে। Sir, he is a great poet. Greatest after Tagore. Who says? Sir, Tagore dedicated a book to him. আমি নিজের চোখে দেখিয়াছি সেই বই। You are a fool আছো। তোমার জেলে বসে গান করবে, হইচই করবে, আর তুমি বসে বসে শুনবে। You are a fool আছো, fool. Yes, sir. কে কে গান গায় তাদের একটা লিস্ট করো, করে আমাকে দেবে। Give me a list of those who create nuisance inside the jail. Yes, sir. Now you may go. আমি ওদের মজা দেখাচ্ছি। Yes, sir. আমার সৈনিক জীবনে আমি আবার মাঝে মধ্যেই লেখালেখি করতাম। একটা লেখাতে আমি লিখেছিলাম চামচিটেল। চামচিটেল? সে আর বলো না, সেখানেও আমাকে একদম হাসির উপহাস হতে হয়েছে। এখানে নজরুলকে? জি, আমি। আপনাকে বহরমপুর জেলে বদলি করা হয়েছে, সকালে যেতে হবে, তৈরি থাকুন। কেন? সে আমি বলতে পারবো না, উপরের হুকুম। আপনি তৈরি থাকেন, ভোরে যেতে হবে। এটা ষড়যন্ত্র, কাজী ভাইকে আমাদের থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। নজরুলদা আসার পর থেকে একবারও মনে হয়নি আমরা জেলে আছি। আমি জেলার বাইরে থেকে এত শান্তি পাইনি। এর সবই হয়েছে কাজীদার জন্য। কাজীদা চলে গেলে আমরা আবার সকলে হতাশায় ডুবে যাব। আমাদের সব বাতি নিভে যাবে। এত হতাশ হবেন না ভাই সব, প্রাণশক্তি নষ্ট করবেন না। সব প্রতিকূলতা মোকাবেলা করে আমাদের জিততে হবে। হ্যাঁ, আমাদের জিততে হবে। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন তথ্য কে রে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন তথ্য কে রে কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে জোরসে ধরে হ্যাচ কাটানে জোরসে ধরে হ্যাচ কাটানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্দুবি ঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্দুবি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী এই নেন পোশাকটা পরে নেন। কয়দিন পোশাক? আমি তো ডিভিশন পেয়েছি, কয়দিন পোশাক কেন? সেটা ছিল আলিপুর জেল, এখন আপনি হুগলি জেলের কয়েদি। হুগলি জেল? হুগলি জেল এলো কোথা থেকে? আমাদের না বহরমপুর জেলে যাওয়ার কথা? আমাদের যা হুকুম আমরা তাই পালন করছি, আপনাদের কি বলা হয়েছে আমরা জানি না, আমাদের যা বলা হয়েছে আমরা তাই করছি। তাহলে আমাদের মিথ্যা বলা হলো কেন? বলা হয়েছিল বহরমপুর জেলে যাওয়ার কথা, এখন হুগলি জেলের কথা আসছে কেন? আমাদের ভাতা দিয়ে নিয়ে আসা হয়েছে। ভাই সাহেব, আমাদের প্রাপ্য খাবার আমাদের দেওয়া হচ্ছে না। এই যে কিসব পচা চালের ভাত দেওয়া হচ্ছে, আর কিসব কচু ঘেঁচুর ঘাটি দেওয়া হচ্ছে, এসব কি খাওয়া যায়? তার উপর ভাতে কাকড় ভরা। এসব খেয়ে কি আর বাঁচা যায় কবি? না। পান থেকে চুন গোষ্ঠী আমাদের মারধর করা হয়। না, এ অন্যায় অত্যাচার আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের এর প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ করবেন কবি? একটা গানে প্যারোডি লিখেছি, তোমরা আমার সাথে ধরো। তোমার জেল পালিছ ঠেলে তুমি ধন্য ধন্য হে। তোমার জেল পালিছ ঠেলে তুমি ধন্য ধন্য হে। আমারি গান তোমারি ধ্যান তুমি ধন্য ধন্য হে। তোমার জেল পালিছ ঠেলে তুমি ধন্য ধন্য হে। রেখেছ শান্তি পাহারা দোরে আধার কক্ষে জামাই আদরে। রেখেছ শান্তি পাহারা দোরে আধার কক্ষে জামাই আদরে। বেঁধেছ শিকল প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে। তোমার জেল পালিছ ঠেলে তুমি ধন্য। কবি, হ্যাঁ বলো। আফসার উদ্দিন এবং সতীন সেনকে জেল সুপার বেধড়ক পিটিয়েছে। বলছো কি? কি দোষ করেছে ওরা? কিছুই না, ওর মারবার ইচ্ছে হয়েছে তাই মেরেছে। না, এভাবে হবে না। আমি অনশনে যাব, কাল থেকেই আমি আমরণ অনশনে যাব। কাজী নজরুল, মৌলভী সিরাজউদ্দিন এবং গোপালবাবু যথাক্রমে 14, 12 এবং 13 দিন যাবৎ সম্পূর্ণ অনাহারে আছেন। কাজী নজরুলের রাত্রিতে ভয়ানক জ্বর হয় এবং মাথায় রক্ত উঠিয়া অত্যন্ত কষ্ট পাইতেছেন।
জ্বরের সময় তিনি অজ্ঞান হইয়া পড়িয়া থাকেন। আমার খুব চিন্তা হচ্ছে পবিত্র। চিন্তা করে আর আমরা কি করব? কিছু তো একটা করতে হবে, এভাবে তার নুরুকে মরতে দেওয়া যায় না। আচ্ছা শৈলজা, বাংলার মাটিতে এমন প্রতিভা আর কত শত বছর পর জন্মগ্রহণ করতে পারে তুমি কি বলতে পারো? এই প্রতিভাকে বাঁচাতে হলে এখনই তার অনশন ভাঙার দায়িত্ব নিতে হবে। কিন্তু কে নেবে এই দায়িত্ব? রাজনৈতিক নেতাদের দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। তা তো তারা অবশ্যই করতে পারে, কিন্তু কে নেবে এই দায়িত্ব? আমি আজকেই কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলবো। কবিগুরুকেও কথাটা জানাও। হ্যাঁ, কবিগুরু তো শিলংয়ে, কিন্তু আমি কবিগুরুকে আজকে একটা টেলিগ্রাম করব। নজরুল, নুলদা, এই দেখেছো গো? হে ভগবান, কি যে হয়, রক্ষে করো গো। নুলদা কিন্তু সাবধানে। নজরুল, ও ভাই, একটু নজরুলকে ডেকে দিন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আনতেছি। ভাইয়া চলেন তোমার সাথে একটু আসেন। নুলদা, এই দেখেছো গো? লক্ষ্মী ভাই আমার, তুমি খেয়ে নাও, অনশন ভেঙে নাও। লক্ষ্মী ভাই আমার, অমল। আগে গুরুদেব। কাজী নজরুল কারাগারে অনশন করছে। ওর স্বাস্থ্যের কোনো খবর জানো? ওর শরীর খারাপ গুরুদেব। গতকাল আনন্দবাজারে ওর খবর ছিল। তো আমাকে দেখাওনি কেন কাগজটা? আপনার শরীর খারাপ গুরুদেব, পূর্ণ বিশ্রামে আছেন আপনি। খবরের কাগজ পড়াও বারণ। আরে ডাক্তারের কথায় চোখ বুজে শুয়ে থাকলে চলবে? গতকালের কাগজটা আমাকে দেখিও। আজ্ঞে গুরুদেব। আমার খাতাটা দাও দেখি। এই যে গুরুদেব। Give up, hunger strikes. Our literature claims you. এটা এক্ষুনি একটা আর্দালিকে দিয়ে টেলিগ্রাম করে পাঠিয়ে দেবে। আজ্ঞে গুরুদেব। আলিপুর জেল সুপারের নামে, ঠিকানাটা লেখা আছে। কাজীকে অনশন না ভাঙানোর কথা গতকাল আমি পবিত্রকে লিখেছিলাম বটে, কিন্তু এভাবে তোকে মরতে দেওয়া যায় না। ওটা আমার আবেগের কথা ছিল। কাজী এক বিরল প্রতিভা। আরে এ তো দেখছি গুরুদেবের চিঠি। কি লিখেছেন? আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারও সামিল। অনশনে যদি কাজীর মৃত্যুই ঘটে, তাহলে তার অন্তরের সত্য ও আদর্শ চিরদিন মহিয়মান হয়ে থাকবে। এটা গুরুদেব লিখতে পারেন? কাজী নজরুল ইসলাম, মৌলভী সিরাজউদ্দিন এবং বাবু গোপাল চন্দ্র সেন প্রায় 1 মাস পূর্বে হুগলি জেলের মধ্যে পায় প্রবেশন করিতেছেন এবং অদ্যপি সেই অবস্থায় আছেন। কয়েকদিন পর গোপাল বাবুকে নাকের ভিতর দিয়া খাওয়ানো হইয়াছিল, কিন্তু কাজী নজরুল ইসলাম কোনো খাদ্যই গ্রহণ করেননি। কি লিখেছে ওখানে? কিন্তু কাজী নজরুল ইসলাম কোনো খাদ্যই গ্রহণ করেননি, তাই সে পর্যন্ত তাহাকে জোর করিয়া খাওয়ানো হয়নি। 24 এপ্রিল হইতে কাজী সাহেবের জ্বর হইতে আরম্ভ করে।
এই জ্বর অবস্থায় এতদিন অনাহারে থাকিয়া তাহার শরীরে ওজন প্রায় 1300 কমিয়া গিয়াছে। বর্তমানে তাহার অবস্থা এতদূর খারাপ যে যে কোনো মুহূর্তে কোনো রূপ দুঃসংবাদ আসিতে পারে। কয়েকদিন আগে উন্মাদটাকে টেলিগ্রাম করলো, তারপরও অনশন ভাঙলো না। গুরুদেব, চিঠি। কিসের চিঠি? কি লিখেছে? নজরুলকে পাঠানো আপনার টেলিগ্রামটা ফেরত এসছে গুরুদেব। লিখেছে, দ্য অ্যাড্রেস ইজ নট ফাউন্ড। হে ঈশ্বর, ওরা ওরা ওকে বাঁচতে দিতে চায় না। গুরুদেব, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজনা আপনার পক্ষে ক্ষতিকর। আপনি শান্ত হন। আমাকে আমাকে টেবিলে বসিয়ে দাও। শান্ত হন। রতিনকে আমার একটা চিঠি এখনই লিখতে হবে। রতিন, নজরুল, তোমাকে একবার জেল গেটে যেতে হবে। কেন? আপনার মা আর ভাই এসেছেন দেখা করতে। না। আমি ছেলেটা নাকি 15-20 দিন খায়নি। একটা মানুষ এতদিন না খেয়ে বাঁচতে পারে? আমি ওকে খাওয়াই দিব। মায়ের আদেশ নিশ্চয় অমান্য করতে পারবে না। উনি আর আপনাদের সঙ্গে দেখা করতে চান না। বলেছিলাম না আমি, ও আর এখন আমাদের সাথে পরিচয় রাখতে চায় না। আমার কথা সঠিক প্রমাণিত হলো তো? আপনি ঠিকভাবে বলেছিলেন তো যে ওর আম্মি এসেছে? বলবো না কেন, আপনাদের সবার কথাই বলেছি। এত দূর থেকে এলাম, ছেলেটা না খেয়ে আছে। ওকে না দেখে ফিরে যাব? তা কি করবেন এখানে থেকে? আপনারা এখন যান এখান থেকে। বাবাজি, আর একবার একটু চেষ্টা করে দেখবেন। ভাই, আর একবার যদি একটু। আপনারা এখন যান তো। চলেন আমি। শৈলজা, আমি তো ভাবতেই পারিনি যে জনসভায় এতজন লোকজন আসবে নজরুলকে দেখতে। কিন্তু আমি ভাবছি, জনসভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা বাস্তবায়ন করবে কিভাবে? কেন তুমি এই কথা বলছো কেন? জনসভায় তো সিদ্ধান্ত হয়েছে যে সুরাবর্দির একটি প্রতিনিধি দল জেলখানা নুরের সাথে দেখা করতে যাবে। কিন্তু সময় যে ফুরিয়ে যাচ্ছে, 2-1 দিনের ভিতর নজরুলের অনশন না ভাঙতে পারলে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা শৈলজা, ডাক্তার সুরাবর্দি তো এখন হুগলিতে। হ্যাঁ, তাহলে আমি বরং একটা কাজ করি, আমি সুরাবর্দিকে আজকে সবার সিদ্ধান্তটা জানিয়ে দিই। তুমি কি বলো? সে ব্যবস্থা দেশবন্ধু চিত্তরঞ্জন তার নেবেন। আজকে ওনার বক্তৃতায় আমি নজরুলের প্রতি খুব ভালোবাসা দেখেছি। তুমি হয়তো শুনেছ, কলকাতার কলেজ স্কোয়ারে দেশবন্ধুর সভাপতিত্বে এক বিশাল জনসভা হয়েছে। সেই জনসভায় রেজুলেশন হয় তোমাকে অনশন ভাঙানোর অনুরোধ জানানোর। আমায় সেই দায়িত্ব দেওয়া হয়েছে তোমার সাথে কথা বলে অনশন ভাঙানোর জন্য। জনগণ যদি সে সিদ্ধান্ত দিয়ে থাকে, তবে সে রায় আমি মেনে নিতে প্রস্তুত। ইয়া আল্লাহ, রহম করো। তাহলে অনশন ভাঙানোর আয়োজন করি। বেশ, তবে আজ না, আগামীকাল। আগামীকাল আমার মা কুমিল্লা থেকে আসবে।
কালকে সকালে আমার মায়ের হাতে অনশন ভাঙব। তাহলে আমরা নিশ্চিত হয়ে যেতে পারি তুমি কাল অনশন ভাঙছো। ডাক্তার, আর একদিনের ধকল সামলাতে পারবে তো? নজরুলের কিছু হবে না, মানুষের দোয়া আছে তার উপর। এই পাগল ছেলে, এভাবে নিজেকে শেষ করে দিতে আছে? খবরটা আমি শুনলাম দুদিন আগে। ধীরেন এসে খবরের কাগজ দেখালো। খবরটা দেখে আমার বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল। তক্ষুনি ধীরেনকে পাঠালাম টিকিট কাটতে আর তোমার জন্য টেলিগ্রাম পাঠাতে। আমি তো জানি আমার এই পাগল ছেলেটা আমি না এলে কিছুতেই অনশন ভাঙবে না। সেজন্য না মা, কারাগারে ওরা কারাবন্দীদের সাথে যে অমানবিক অত্যাচার করে তা সহ্য করা যায় না। তাই এই অনশনের পথ বেছে নিয়েছিলাম আমরা। কিন্তু দেখেছো এই যে তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে? একটা মানুষ ৩৯ দিন না খেয়ে থাকলে বাঁচে? মারা যায়নি না। মারা তো যাওনি, বেঁচে আছো। বেঁচে আছো এই মায়ের দোয়ায় আর মানুষের আশীর্বাদে। Kazi? Where is Kazi? Yes, I'm here. What you said to the legislative member? I said nothing. তুমি বলিয়াছো, you swine! Shut up, you bitch! কি বলেছি? হ্যাঁ? কি বলেছি? চুপ কর শুয়োরে বাচ্চা! Okay, I will see you. Do whatever you want. You can't see me. Okay? কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আপনার এখানে থাকার মেয়াদ শেষ। নতুন ছেলে আপনার ঠিকানা। চলুন চলুন। তোমাদের এই অত্যাচারের অবিচারের জবাব একদিন ভারতবর্ষের মানুষরা কড়াই গন্ডায় জবাব দিবে। চলুন। ওগো দূরের আকাশে নাম জানা বন্ধু, আমার এই চোখের জলে পিচ্ছিল পথটা ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি, আমার হাত শিকল বন্দি। চেয়ে দেখো বন্ধু, আমার চোখের জলে রেখা কেমন করে আঁকা পড়েছে আমার গালের বুকে। নজরুল, বহরমপুর জেলে আপনার বদলির আদেশ হয়েছে। আগামীকাল সকালে রওনা দিতে হবে। তা আপনার দয়া। কটায় যেতে হবে? সকাল 10টায় গাড়ি। আপনি 9:30টার মধ্যে তৈরি থাকবেন। বেশ, আপনাকে ধন্যবাদ। আপনি কাজী নজরুল ইসলাম? জি, আমি কাজী নজরুল ইসলাম। আপনাকে রাজবন্দী হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। আমি তো রাজবন্দী, অন্তত কোর্টে তো তাই ঘোষণা করা হয়েছিল। আমি আপনাকে রাজবন্দীদের ওয়ার্ডে দিচ্ছি। আর হ্যাঁ, কয়েদি হিসেবে কয়েদি পোশাক আপনাকে না পরলেও চলবে। তা আপনার দয়া।
না দয়া বলছেন কেন? এটা তো আপনার অধিকার। অধিকার? সে অধিকার পেলুম কোথায় বলুন তো? হুগলি জেলা কর্তৃপক্ষ আপনার প্রতি অন্যায় করেছে। অন্যায়? আচ্ছা বলুন তো, আমরা ভারতবাসীরা কি খালি অন্যায় সহ্য করে যাব? আর গার্ড এক্ষুনি আপনাকে ওয়ার্ডে নিয়ে যাবে। বললেন না তো? বেশ, আপনাকে ধন্যবাদ। আর মাত্র একদিন, তারপরে কাজে আমাদের ছেড়ে চলে যাবে। সে উপলক্ষে একটা গান হয়ে যাক, কি বলো তোমরা? ঠিক ঠিক। আবার এই খালি গলায় গান হোক না একটা। কাজী, তোমার আর খালি গলায় গান গাইতে হবে না। কেন? তোমার জন্য একটা হারমোনিয়ামের ব্যবস্থা করছি। আনো আনো তাড়াতাড়ি। হারমোনিয়াম? আরে দাঁড়াও, আনতেছি। বলছেন কি নরেন্দ্রদা? একটু তাল দিতে হবে। এই প্লেটটা নাও। কাজীদা, বেশ বেশ। ওই নতুন গানটা ধরো না, ওই যে জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। ছুলে তোর জাতে যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। চুলে তোর জাতে যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব মুকর জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই বুঝি জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। কুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই বুঝি জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পৌঁছে আছিস বাসি মরা। এখন দেখিস ভারত জোড়া, পৌঁছে আছিস বাসি মরা। মানুষ নেই আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। মানুষ নেই আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব। কাজে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের এখানকার আনন্দের দিনগুলি শেষ হয়ে গেল। তাও মুক্তি পাক। বাংলার বিদ্রোহী কবি এই কারাগারের অন্ধকারের চাপ দেয়ালে ধুকে ধুকে মরছে। এটা মেনে নেওয়া যায় না। এই মুক্তি যে কদিনের তা জানি না। ইংরেজরা এক নতুন মামলা ঠুকে রেখেছে। আবার হয়তো নতুন এক কোনো মামলায় শৃঙ্খলবন্দি করবে। কাজীদা, এই শিকল পড়াকে আমরা ভয় করি না।